তোমাকে এই লেগটা একটু লুজ করব না। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলে স্কেটিংয়ে যাবে, ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে। দেখুন না কত সকাল সকাল বাচ্চাগুলো উঠে আসে, মানে ওদের দিকে যখন ঘুম থেকে উঠতে দেখি না এত খারাপ লাগে। এই ঠান্ডার মধ্যে তো এই 7টায় উঠে আসাটা, কিন্তু এই আসার পরে ওদের স্যার মেসেজ করেছে যে আজকে স্যার আসবে না। তো একবার উঠে গেলে কি হয়, আর তখন ঘুম আসে না। আর সব বাচ্চাগুলো এসে গেছে বলে এই ওরাই নিজেরা প্র্যাকটিস করছে। আর প্রত্যেকটা বাচ্চা জানেন তো আমার খুব ভালো লাগে, এরা ভীষণ ডিসিপ্লিনের কথা শোনে। মানে আমরা টিচার যদি না আসে, আমরা যদি কোনো প্যারেন্টসরা বলি যে ঠিক আছে আজকে আমরা টিচার হচ্ছি, তো তোমরা যা যা বলবো করো, প্রত্যেকটা বাচ্চা, মানে একটা সিঙ্গেল বাচ্চা নেই যে মানে কথা শুনবে না বা অন্য নিজের মতো খেলবে। এই দেখুন সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, আইভির মা আজকে টিচার হয়েছে, সবাই কথা শুনে করছে। এটা আমার দেখলে এত ভালো লাগে যে প্রত্যেকটা বাচ্চা ভীষণ অবিডিয়েন্ট। এসে আজকে কি ব্রেকফাস্ট হচ্ছে? ম্যাগি। ম্যাগি। হ্যাঁ, খুব হ্যাপি না? ম্যাগি যেই দিন হবে সেদিন খুব। সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন ওকে ম্যাগি দেওয়া হয়। আর যেই দিন ওর ম্যাগি থাকে সেই দিন ওর মুখের যা হাসি থাকে না, সেই দিন আবার বলে মাম্মাম তোমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। বাকি সব বলুন, সেইগুলো সব ঠিক আছে তাই তো? পড়তে বললেই শুধু খারাপ লাগে। ইউনিভার্স শুধু পড়তে ভালো লাগে। শুনেছেন তো? এইগুলো পড়ার জন্য তার আগে বেসিক জিনিসগুলো শিখতে হবে। না, বেসিক না শিখে তুমি একদম ইউনিভার্সের সব জানবে, সেটা তো হয় না। না, না তাড়াতাড়ি। এই যে ডিম এসেছে, আজকে একটু ডিমের ঝোল ভাত হবে। এটা হচ্ছে যে নতুন নিয়েছি জানেন তো, এই মিস্টার মাসেল। এই রান্নাঘরে এত তেলের ছিটা পড়ে না, এমনিতে উঠতে চায় না। ওই এইটা দিয়ে বেশ সুন্দর। এটা ইনস্টামার্টে পেয়েছি, ইনস্টামার্ট থেকে নিয়েছি। খুব সুন্দর, পুরো ক্লিন হয়ে যায়। হ্যালো, কি বলবে সবাইকে? এই যে এইটা আছে না, এইটা মিস্টার মার্সেল। হ্যাঁ, মিস্টার মাসেল। এটা এমন অয়েলি হয়ে গেছে, এই যে দেখুন কিরকম অয়েলি। ওখানটা তাও দিয়েছি এই মিস্টার মাসেল, এইসব দিয়েছি, তাই জন্য ক্লিন হয়েছে ওখানটা। এইখানটা ক্লিন হতেই চায় না। আন্টি ক্লিন করে না, কোনো প্রবলেম নেই। এই মিস্টার মাসেলটা ক্লিন করলে কি সুন্দর, কিন্তু এইটা আরেকবার দিয়ে দিলে তাহলে আরেকবার বেশি দেয় না। শুরু হয়ে গেছে, মানে কিছু জিনিস নিয়ে এলে ওকে মাস্টারি করতে হবে, সব কিছুতে পাকামি। এগুলো তোমার জন্য নয়। ওই দেখুন, ওকে সমস্ত কিছু করতে হবে। কেন বাবাই? এমনই। যদি এটা এখনো কিন্তু ব্রেকফাস্ট হয়নি, এখানে এসে গেছে। চলো চলো ব্রেকফাস্টটা ফিনিশ করে নাও। বলা হয়ে গেছে তো? দাঁড়াও, সকাল থেকে আজকে না একদম রোদ বেরোয়নি, আর কি ঠান্ডা ছিল। এই রোদ বেরিয়েছে একটু, যেন ছেলের বালিশ কম্বল এগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। সুন্দর। ব্যাঙ্গালোরে তো মানে রোদের দেখাই পাওয়া যায় না, তো যখন যখন রোদ ওঠে না, ওই সবাই ওই বাইরে বেরিয়ে যায়। আর এই শীতকালের রোদটা বেশ ভালোও লাগে। এখন ছেলে লাঞ্চ করবে। লাঞ্চ করবে তো? কি দিয়ে খাচ্ছ আজকে বলে দাও, বলে দাও কি দিয়ে আজকে লাঞ্চ করছো? আজকে আমি এগ আর রাইস। তুমি ঝাল করেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন তো এত ঝাল, মানে খেতে না পারলেও ওকে। হ্যাঁ বাবা, ট্রু বলছি। মাম্মা, হ্যাঁ বলো। তুমি স্পাইসি খাও বলে আমাকে ওই না স্পাইসি খেতে হয়। আরে বাবা, স্পাইসি বেশি স্পাইসি দিলে পটি যখন করবে না, তখন হচ্ছে পনু জ্বালা করবে। আরে দিয়েছি, তুমি খেয়ে তো দেখো। সবাই দেখছে, দেখুন ঝাল খাওয়ার জন্য বাবা একসাথেই বানাই তো। এখন এখন তো তোমার আলাদা করে বানাই না, যে তোমারটা ঝাল ছাড়া তা তো নয়, একই সাথে বানিয়েছি। তুমি খেয়ে তো দেখো। তোমার স্পাইসি লাগে বলে তাই জন্য আমার। আরে স্পাইসি আমার লাগে, কিন্তু একটু তো আমিও খেতে পারি। তুমি টেস্ট করে দেখো। মাম্মা, তুমি হচ্ছে এটা বাবা খাবে, আমিও খাবো। হ্যাঁ, সবার জন্য বানিয়েছি।
না তোমার জন্য নয়, তুমি অন্য কিছু খাও, তাহলে একটা স্পাইসি দিতে পারো। আচ্ছা, কথাটা বুঝতে পেরেছেন? মানে আমি অন্য কিছু, মানে আমার রান্নাটা এবার থেকে আলাদা হবে, ওর আর বাবার রান্নাটা বেশি স্পাইসি দিয়ে বানাতে হবে, তাই তো? ঠিক আছে। আর আজকেরটাও স্পাইসি হয়েছে, তুমি দেখো তো, তুমি খেয়ে দেখো আর কি কি হয়েছে আজকে বলে দাও। এক কারি কিউকাম্বার, কার, রাইস আর শাক। শাক না, ওটা বিটার গড। বিটার গড। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। আর জল হয়েছে। আচ্ছা, জল হয়েছে, ঠিক আছে, খেয়ে নাও। আর ডাল। না, ডাল নয়, আজকে ডাল করিনি তো। কেন? এগ কারি করেছি ওই জন্য। খেয়ে নাও। আজকের থেকে তুমি এই যে আজকে তো তুমি একসাথে বানিয়েছো, কোনো প্রবলেম নেই। যে আবার তোমার যখন ননভেজ হবে, আবার ননভেজ যখন হবে, তখন প্লিজ যে বাবার স্পাইসি দাও আর সেই স্পাইসিটা আমাকে দাও। ঠিক আছে, এইবারে যদি যখন স্পাইসি দেবো তখন যদি এরকম করো, তখন কিন্তু আমি শুনবো না। পাক্কা? হ্যাঁ, একটু স্পাইসি দেবে। এখন একটু কি ঝাল পছন্দ করে জানেন তো, সব এই দেখো, খাবারের মধ্যে একটু রেড চিলি পাউডার দেবে। আমি মেনুটা বলে দিচ্ছি, একটু রেড চিলি পাউডার দেবে, জাস্ট 2 মিটার যে রেড চিলি 2 পাউডার। স্পুনস। 2 স্পুন না 3 স্পুন দেবে। তারপরে গিয়ে ওই একটু কিছু দিয়ে পিৎজা সস একটু দিয়ে মিক্স করে হচ্ছে রান্না আপনারাও শিখে নিন কিভাবে বানাবেন। হ্যাঁ বলো। তারপরে গিয়ে এইটা মিক্স করে যত স্পাইসি হোক, যত স্পাইসি না হোক, তাও যত স্পাইসি হোক আমি খাবই। আচ্ছা ঠিক আছে, শুনে নিয়েছি, আপনারাও শুনে নিয়েছেন। নেক্সট টাইম যখন ডিমের ঝোল বাড়িতে বানাবেন এইভাবে বানাবেন, আর আমিও এইভাবেই বানাবো। পরের দিন এই সকালে ছেলে স্কুলে যাচ্ছে, একসাথে দুদিনের ব্লগটাই দিচ্ছি। আসলে এখন না এত কাজের চাপ হয়ে গেছে, ব্লগ এডিট করার টাইম থাকে না। তো এই ছেলেকে স্কুলে দিয়ে আমি এবারে বাড়ি যাচ্ছি। কেমন সাজিয়ে রেখে গেছে কিউবসগুলোকে, দেখুন। আজকে আর হাঁটতে গেলাম না, তার কারণ দেখাচ্ছি আপনাদের। এই দেখুন রান্নাঘরের অবস্থা। আমাদের যে দিদি, ও সকালে ফোন করে বলল শরীর খারাপ, আসতে পারবে না। এবার অন্যান্য বারে কী হতো, আমি নিজে করতাম, কারণ করতে হতো, কিছু তো আর অপশন নেই। তা এখন এই যে হয় না সব, ওই মানে ইনস্ট্যান্ট আপনার মেডও পাওয়া যাচ্ছে। তো আজ ওই যে ইনি এসেও গেছেন, ওই আমি অনলাইনে মানে স্ন্যাপডিট বলে একটা অ্যাপ আছে ব্যাঙ্গালোরে, তো মানে এটা অন্য জায়গায় আছে কিনা জানি না, আমাদের ব্যাঙ্গালোরে আছে, নতুন এটা হয়েছে। তো ওখান থেকে 10 মিনিটে আপনি হেল্পিং হ্যান্ড পেয়ে যাবেন। আজকে যেহেতু উনি কাজ করছেন, একটু দেরিও হয়ে গেছে, তো আমার আজকে রান্নাঘরে এখনও যেতে পারছি না। এই একটা সিরিয়াল আমি দেখি, তো টিভি চালাতে আর ভাল লাগে না, ওই ফোনে দেখছি আর ব্রেকফাস্ট করছি। তো মানে ব্যাঙ্গালোরে এসে একটা জিনিস দেখেছি, এখানে না প্রত্যেকটা মানুষ ভীষণ মোটিভেটেড। এই দেখুন রান্নাঘরটা পুরো সব আমার নামিয়ে, মানে আমাকে বলে দিতে হয়নি, একদম মানে কোনা কোনা পুরো একদম পরিষ্কার করেছে। ভীষণ ভালো কাজ। 1 ঘন্টার জন্য বলেছি, 1 ঘন্টাতে আপনার 100 টাকা, 1.5 ঘন্টাতে 149 টাকা, 2 ঘন্টাতে মানে এরকম সব আপনার মানে ভাগ রয়েছে। তো মানে এখানে প্রত্যেকটা এত স্টার্ট আপ না, আপনার এগুলো দেখে যে মানুষ সারাক্ষণ মাথার মধ্যে না, এখানকার মানুষরা ভাবতে থাকে যে আরও কি করে বেটার কিছু করা যায়, মানে কখনো এরা বসে আপনার কথা বলে না। তো আমি এই রান্নাঘরের জন্য কয়েকটা কন্টেনার অর্ডার করেছিলাম, এই যে ফ্লিপকার্ট মিনিটস যেটা, সেটাও আপনার 10 মিনিট কি 12 মিনিটে চলে আসে, ওখানেই অর্ডার করেছিলাম, এই কন্টেনারগুলো এসেছে। তো ওনার হয়ে গেছে, আমি এই এসছি এখন রান্নাঘরে। আজকে তো এমনি আমাদের নিরামিষ, তো ভেবেছিলাম একটু কাঁচকলার কোপ্তা বানাবো, কিন্তু টাইম হয়ে গেছে, ওই জন্য দুপুরে শুধু ডাল আলু সেদ্ধ ভাতি করবো, আর কিছু করবো না, রাতে রান্না করবো। আর একটা অর্ডার এলো, এটা দেখাচ্ছি আপনাদের কি আছে। এই যে রান্নাঘর সাজানোর কয়েকটা এরকম ফ্রেম নিয়েছি, এর সাথে আপনার এই ডাবল টেপও দিয়েছে। এগুলো আপনার 2, 3, 4, 6টা আছে। তো আমাদের রান্নাঘরটার একটা মেকওভার চলছে আর কি, স্টার্ট করেছি, ওটা পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনাদের দেখাবো।
কেমন হয়েছে আপনারা বলবেন। এই ছেলেকে গিয়ে নিয়ে আসি। হাতে যদি একটু টাইম থাকে তখন আমি চেষ্টা করি সিঁড়ি দিয়েই ওঠানামা করার, মানে উঠতে যদি একটু কষ্ট হয়, নামাটা অতটা হয় না আসলে, যা হয় আর কি। মানে বয়স বাড়ার সাথে সাথে শরীরেরও তো যত্ন নিতে হয়, আর বাচ্চা সামলে না জিমে যাওয়াটা একদম আর হয়ে ওঠে না। তো চেষ্টা করি যে একটু ওই হাঁটাহাঁটি করার, তারপরে সিঁড়ি দিয়ে ওঠানামা করার। দেখে তো জামা টামা ভিজিয়ে ফেলছো। আমি কি একটু নন লিভিং অবজেক্ট? না, তুমি নন লিভিং অবজেক্ট নাও তো। কেন, কি হয়েছে? এ আমার পাকা বুড়োর আবার এই কথা বলা শুরু। এখানে এখন দাঁড়িয়ে যে কতক্ষণ ও বক্তৃতা দেবে, এত কথা বলে না আমার ছেলেটা, আমার মাথা খারাপ করে দেয়। যেইটুক টাইম ও ঘুমায় ওইটুক টাইম মানে মুখ বন্ধ থাকে সারাক্ষণ। মানে প্রত্যেকটা মানুষ, মানে আপনার চেনা হোক অচেনা হোক, ও সবাইয়ের সাথে এমনভাবে কথা বলবে না, আপনার মনে হবে বোধহয় সে, মানে যারা অচেনা তারাও বোধহয় অনেক দিনের চেনা। এত কথা যে কোত্থেকে শিখেছে, কি করে বলে জানি না। এগুলো পড়েছে কি নাইস, নিট অ্যান্ড ক্লিন করেছে। দেখবি চল। ম্যাম আজকে কেন আন্টি যাবে? ছেলেকে নিয়ে বাড়ি ফিরি। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।